আসসালামু আলাইকুম। আমি সৈয়দ ইসমাইল হোসেন রাজিন, পলিগন এডুকেশনের কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে আমাদের পিএইচ এর শর্টকাট বের করার পদ্ধতি। পিএইচ হচ্ছে আমাদের প্রতি বছরই এডমিশন অথবা এইচএসসি তে এমসিকিউ বলেন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকের এডমিশনের ক্ষেত্রে দেখা যায় যে ক্যালকুলেটর থাকে না এবং পিএইচ এর মান বের করতে মোটামুটি সকল শিক্ষার্থীরই একটু সমস্যা হয়। তো আজকে আমরা একটু দেখবো যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা সহজে পিএইচ এর মান বের করতে পারি। আচ্ছা, পিএইচ বলতে আমরা বুঝি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে, এবং পিএইচ এর সূত্র হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস। আমার কাছে যদি একটা ভ্যালু দেওয়া আছে 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই সকল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো হচ্ছে আমাদের ডিজিটটা কি। এই জায়গায় হচ্ছে আমরা জানি 0 আর 1 বাইনারি সংখ্যা। যদি এরকম বাইনারি ডিজিট দেওয়া থাকে তাহলে মানে 0 এবং 1 রেঞ্জের মধ্যে, তাহলে এখানে যতগুলো সংখ্যা আছে সেটাই কি হবে তার পিএইচ। তাহলে 1 2 3, তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3। যদি দেওয়া থাকতো 0.0001, তাহলে আমার পিএইচ হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে বলছে, তাহলে আমার পিএইচ এর ভ্যালু হইতো 4। তাহলে এটাকে আমি আবার লিখতে পারি 10 ইনভার্স 3 সাইন্টিফিক মোডে, এটাকেও লেখা যায় 10 ইনভার্স 4। তার মানে 10 ইনভার্সের উপর যেই সংখ্যাটা আছে সেটাই হবে আমার নির্ণেয় পিএইচ। আচ্ছা, যখন এই টাইপের প্রবলেম সলভ করতে যাব তখন হইতেছে হঠাৎ করে দেখবো যে আমরা 10 ইনভার্স 6 এর নিচে যে সকল মানগুলো আছে, যেমন 10 ইনভার্স 7, 10 ইনভার্স 8, এগুলোকে সলভ করতে গেলে দেখা যায় পিএইচ এর মান 7 এর চেয়ে বড় হয়। যেমন লগ মাইনাস লগ 10 ইনভার্স 8 যদি আমরা দেই তাহলে এটার পিএইচ এর মান আসবে 8। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ তো কখনো 8 হওয়া পসিবল না, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, পিএইচ এর মান আমার লেস দেন 7 হওয়া লাগবে। এই সকল সমস্যা সলভ করার জন্য আমাদের একটা ট্রিক্স খাটানো লাগবে। তাহলে আমরা ফর্মুলা জানি পিএইচ ইজ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস। আমাকে 10 ইনভার্স 8 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ বের করতে হবে, তাহলে আমি এই জায়গায় মাইনাস লগ 10 ইনভার্স 8 লিখলাম। এখন এই জায়গায় এক্সট্রা একটা জিনিস অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে পানির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ইনভার্স 7, H2O এর H প্লাস এর কনসেন্ট্রেশনটা, এটা যদি যোগ করি তাহলে আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমি লিখতে পারি যে মাইনাস লগ 10 ইনভার্স 8, এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু 10 টু দি পাওয়ার 1, কারণ আমরা জানি হচ্ছে লগ a ইন্টু b ইজ ইকুয়াল হচ্ছে লগ a প্লাস লগ b, এভাবে আমরা আবার লিখতে পারি জিনিসটাকে। তাহলে এখান থেকে আমি যদি কমন নেই 10 ইনভার্স 8 কে, তখন আমার 1 10 টু দি পাওয়ার 1, তাহলে আলটিমেটলি এই জিনিসটাকে লেখা যায় 11 ইন্টু 10 ইনভার্স 8। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া এরপরে হচ্ছে আমরা কিভাবে সলভ করব এই ভ্যালুটাকে। তাহলে এইরকম যখন কোনো একটা ভ্যালু সাইন্টিফিক মোডে থাকবে, অর্থাৎ আমার যদি কোনো একটা ভ্যালু a ইন্টু 10 ইনভার্স b ফর্মুলায় থাকে, তখন আমার পিএইচ বের করার সূত্র হচ্ছে b মাইনাস লগ a। তাহলে এখানে আমার ভ্যালুটা এটা যদি a ধরি ইন্টু 10 ইনভার্স b এই ফর্মেটে আছে, তাহলে আমি খুব ইজিলি বের করতে পারবো a b মাইনাস লগ a। তাহলে এখানে b কত 8, 8 মাইনাস লগ 11, এবং আপনি এই ভ্যালুগুলা বসালে এখানে কাইন্ডা মোটামুটি মান আসবে হচ্ছে 6.9 সামথিং। তাহলে আমার এই জন্য কিছু ভ্যালু, লগের কিছু ভ্যালু মনে রাখা লাগবে, যেমন লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, লগ 2 এর ভ্যালু 0.3, লগ 3 0.4, লগ 4 0.6, এরকম ভাবে সবগুলা রেঞ্জ লগ 1 থেকে 10 পর্যন্ত 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। তাহলে এখন যদি আমি নরমালি বলি যে 0.04 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত, তাহলে আমরা ওই ফার্স্টে সাইন্টিফিক মেথডে নিয়ে যাব। এটা 4 ইন্টু 10 ইনভার্স 2, ফর্মেট আছে কিসের a ইন্টু 10 ইনভার্স b, এবং আমরা জানি পিএইচ বের করার ফর্মুলা হচ্ছে
বি মাইনাস লগ এ, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 2, লগ এ এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমরা লগ 4 এর ভ্যালু জানি 0.6, তাহলে এটার আলটিমেটলি ভ্যালু আসবে হচ্ছে 1.4। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে যে কোনো মান দিলে খুব ইজিলি পিএইচ বের করতে পারবো। আর সর্বশেষে যদি আমাদের এই কোশ্চেনটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে যে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করো, তাহলে এখান থেকে আমার সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয় 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, 2 দ্বারা আমি যদি 0.005 ইন্টু 2 মাল্টিপ্লাই করি তাহলে আমার আসবে 0.01। তাহলে আমরা তো জানি যদি বাইনারি ডিজিট থাকে তাহলে কত আসবে, এটা 2, এবং অবভিয়াসলি এটা অ্যাপ্লিকেবল যদি হয় 10 ইনভার্স 6 এর চেয়ে বেশি, কারণ আমরা জানি 10 ইনভার্স 2 এর মান 10 ইনভার্স 6 এর চেয়ে বেশি এই ক্ষেত্রে। আর যদি আমার এখানে কোনো একটা ক্ষার দেওয়া থাকে 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা তো জানি ক্ষারের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পিওএইচ, তাহলে এটার পিওএইচ হবে 2, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল 14, তাহলে এখান থেকে আমার পিএইচ এর ভ্যালু আসবে 14 মাইনাস 2 অর্থাৎ 12। তাহলে এই পদ্ধতিতে আমি হচ্ছে সব ধরনের পিএইচ এর ভ্যালু খুব ইজিলি বের করতে পারবো।